আমরা এখন একটি পিএইচপি মাইএসকিউএল এর সাহায্যে ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটে জব ইনফরমেশন দেখা যাবে। অর্থাৎ আমাদের এখানে কিছু জবের ক্যাটাগরি থাকবে এবং সেই ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা সেই ক্যাটাগরিতে যে সকল জব আছে সে সকল জব অন্য আরেকটি পেজে দেখাবো। যেমন এই পেজে আমরা দেখাবো লিস্ট অফ জবস যেখানে আছে, আর এই পেজ থেকে আমরা জবের ক্যাটাগরি অনুসারে জব সিলেক্ট করব। আমরা এই জন্য মাইএসকিউএলে টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার কমান্ডগুলো আমরা একটি নোটপ্যাডে লিখে রেখেছি। আমাদের জব লিস্ট নামে একটি টেবিল আমরা তৈরি করব, যেখানে জব ক্যাটাগরি অর্থাৎ এটি কি আইটি জব নাকি বিজনেস জব এই ধরনের ইনফরমেশন থাকবে। এটি ভ্যারক্যার 30। পোস্ট অর্থাৎ কোন পোস্টের জন্য বিজ্ঞাপন দিচ্ছে সেই পোস্টের নাম থাকবে এখানে, সেটি হবে ভ্যারক্যার 40। কোম্পানি অর্থাৎ কোন কোম্পানি দিচ্ছে বিজ্ঞাপন। রিকোয়ারমেন্টস, যেমন আমরা জানি যে প্রত্যেকটি জবের কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো সেখানে লেখা থাকবে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন, লাস্ট ডেট অফ সাবমিশন এটি টাইপ হচ্ছে ডেট টাইপ, অর্থাৎ এটি ডেট টাইম দিব আমরা। এই কমান্ডটি লিখে এন্টার প্রেস করলে মাইএসকিউএলে আমাদের জব লিস্ট নামে একটি টেবিল তৈরি হবে। আমরা এখন মাইএসকিউএলে যাচ্ছি। আমরা এখন মাইএসকিউএলে এই কমান্ডটি টাইপ করব। আমরা নোটপ্যাড থেকে কমান্ডটি পেস্ট কপি করে নিয়ে আসছি। আমরা নোটপ্যাড থেকে কমান্ডগুলো কপি করে মাইএসকিউএলে চলে আসলাম। এখানে আমরা এডিট মেনু থেকে পেস্ট যদি প্রেস করি, প্রথমে আমাদের ডাটাবেস সিলেক্ট করতে হবে। আমরা ডাটাবেস সিলেক্ট করে নিয়ে আগে ইউজ সিডি মিডিয়া, অর্থাৎ সিডি মিডিয়া ডাটাবেসের অধীনে আমরা টেবিলটি তৈরি করব। এখন আমরা কমান্ডটি পেস্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলটি তৈরি হয়েছে। আমরা টেবিলটি তৈরি হয়েছে কিনা দেখার জন্য শো টেবিলস নামে একটি কমান্ড দিতে পারি। যেমন এখানে আমাদের ইউজার পাসওয়ার্ড, ইউজার কমেন্ট এবং এখন আমরা যে তৈরি করলাম টেবিল জব লিস্ট, সেই টেবিলটি দেখাচ্ছে। এখন আমরা জব লিস্টের টেবিলের মধ্যে কোনো ডাটা আমাদের নেই, আমরা কিছু ডাটা ইনসার্ট করব। ডাটাগুলো আমরা দেখি এখানে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট ইনটু জব লিস্ট। এখানে আমাদের যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলোর নাম, যেমন জব ক্যাটাগরি, পোস্ট, কোম্পানি, রিকোয়ারমেন্টস, লাস্ট ডেট, এবং তারপর ভ্যালুস দিয়ে আমরা তার করসপন্ডিং ভ্যালু, যেমন জব ক্যাটাগরি আমরা বললাম আইটি অর্থাৎ আইটি জব, এখানে পোস্ট হচ্ছে প্রোগ্রামার, কোম্পানি হচ্ছে সিডি মিডিয়া ফার্মগেট, এবং রিকোয়ারমেন্টস হচ্ছে যে কোন ডিগ্রি বা কী রিকোয়ারমেন্ট সেগুলা সব ডাবল কোটেশনের মধ্যে, এবং তারপর হচ্ছে ফাইনালি ডেট অর্থাৎ লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 12/8/2004। এমনিভাবে যেমন এটি হচ্ছে আইটি জব ক্যাটাগরির জব, যেমন আমরা আরও একটি ডাটা ইনসার্ট করব, সেটিও আইটির জন্য প্রোগ্রামার জুনিয়র হিসেবে, এবং বিজনেস ক্যাটাগরির জন্য আমরা একটি স্যাম্পল ডাটা ইনসার্ট করব। বিজনেসের জন্য আরও একটি ডাটা রয়েছে, এবং এডুকেশন ক্যাটাগরির জন্য আমরা আরও একটি ডাটা ইনসার্ট করব। অর্থাৎ আমরা এডুকেশন, বিজনেস এবং আইটি ক্যাটাগরির জন্য কয়েকটি ডাটা স্যাম্পল হিসেবে ইনসার্ট করছি। আমরা ডাটা ইনসার্ট করার জন্য এইখান থেকে কপি করে মাইএসকিউএল প্রম্পটে পেস্ট করে দিলেও ডাটা ইনসার্ট হয়ে যাবে। আমরা একে একে 3টি ডাটা ইনসার্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ডাটাটি ইনসার্ট হয়ে গেছে পেস্ট করে। এমনিভাবে আমরা দ্বিতীয় ডাটাটি ইনসার্ট করছি, কপি করে এখান থেকে নিয়ে আমরা দ্বিতীয় ডাটাটি ইনসার্ট হয়ে গেছে। একই রূপে তৃতীয়, চতুর্থ এবং সবগুলো ডাটাই আমরা ইনসার্ট করব। তিনটি ডাটা ইনসার্ট হয়ে গেছে, বাকি ডাটাগুলো আমরা একইভাবে ইনসার্ট করে ফেলছি। আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি এখন যেমন আমাদের টেবিলে এই 5টি ডাটা এখন রয়েছে। আমরা ডাটা দেখার জন্য কমান্ড হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম জব লিস্ট। জব লিস্ট টেবিল থেকে আমরা সব যদি দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে সবগুলো ডাটা সেগুলো একে একে দেখাচ্ছে। প্রথম ডাটার সাইজ একটু বড় দেখে হয়তো কলামগুলো ভেঙে গেছে, তবে এখানে আমরা ডাটাগুলো দেখতে পারবো।
এখন আমরা ডিজাইন উইন্ডোতে ফিরে যাচ্ছি, যেখানে আমরা ডিজাইন করব এই জব লিস্ট টেবিলের সাথে ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম করব মাইএসকিউএল পিএইচপি দিয়ে। আমরা ফ্রন্ট পেজে এখানে একটি ইন্টারফেস তৈরি করব যেখানে আমাদের জবের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো থাকবে। আমরা এখানে একটি ড্রপ ডাউন বক্স ইনসার্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রপ ডাউন বক্সটি ইনসার্ট হয়ে গেছে। এইখানে আমরা পাশে দিলাম নেম অফ দি ক্যাটাগরি, অর্থাৎ কি সকল ক্যাটাগরির জব এখানে থাকবে। এই ড্রপ ডাউন বক্স বা কম্বো বক্সের উপর আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বো বক্সের নাম হচ্ছে D1। আমরা এটির নাম দেই ক্যাটাগরি নেম, এর সংক্ষিপ্ত ক্যাট আন্ডারস্কোর নেম। এখানে আমরা ক্যাটাগরিগুলা অ্যাড করে দিচ্ছি, যেমন অ্যাড আমাদের প্রথমে একটি ক্যাটাগরি রয়েছে আইটি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আইটি ক্যাটাগরিটি এখানে অ্যাড হলো। আমরা দ্বিতীয় ক্যাটাগরিটি অ্যাড করছি বিজনেস। এবং ফাইনালি হচ্ছে আমাদের এডুকেশন। আমরা তিনটি ক্যাটাগরি অ্যাড করলাম। এখন আমরা যদি ওকে প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটাগরিগুলো অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে। আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট বাটনে প্রেস করলে আমাদের এই পেজে সে সকল ক্যাটাগরির যে সকল জব অ্যাভেলেবল রয়েছে সেগুলো দেখাবে। যেহেতু আমাদের এখান থেকে এই সাবমিট বাটনে প্রেস করলে যেহেতু এই ড্রপ ডাউন বক্সের ভ্যালুটি পাস করে নিয়ে যেতে হবে পোস্ট করে, সেহেতু আমরা এটির উপর আবার ডাবল ক্লিক করছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইটি সিলেক্ট করলে পরবর্তী পেজে কি ভ্যালু পোস্ট হবে সেটা আমরা এখান থেকে মডিফাই করে দিতে পারি। যেমন আমরা মডিফাইতে প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন যে আইটিতে প্রেস করলে পরবর্তী পেজে যে ভ্যালুটি পোস্ট হবে সেটির ভ্যালু থাকবে আইটি। ওকে, একইভাবে বিজনেসে যখন প্রেস করব তখন পরবর্তী পেজে যে ভ্যালুটি পোস্ট হবে সেই ভ্যালুটি হবে বিজনেস। একইভাবে এডুকেশনের জন্য আমরা যখন পরবর্তী পেজে পোস্ট করব তার ভ্যালু হবে এডুকেশন। ওকে, এখন আমরা ওকে প্রেস করে ফেলব। অর্থাৎ এখন আমাদের প্রথম পেজটির ডিজাইন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা কোড উইন্ডোতে চলে যাচ্ছি। কোড উইন্ডোতে আমরা এখানে এই অংশটি মুছে দিব। তার আগে আমরা ফাইলগুলো সেভ করে আসি। যেমন এই ফাইলটির আমরা নাম দেই selectjob.html। selectjob.html এই ফাইলটির নাম দিলাম আমরা। এবং এই ফাইলটির নাম, যেহেতু এই ফাইলে পিএইচপি কোড থাকবে, এই ফাইলটির নাম হবে, আমরা এই ফাইলটির নাম দিচ্ছি availablejobs.php। availablejobs.php সেভ করে ফেললাম আমরা। এখন আমরা সিলেক্ট জবের কোড উইন্ডোতে চলে যাচ্ছি এবং এইখানে অ্যাকশনের ঘরে আমরা লিখে দিব, অর্থাৎ যেই পেজে পোস্ট হবে availablejobs.php এই পেজে আমাদের পোস্ট হবে। এখন আমাদের এই পেজ ডিজাইন শেষ। আমরা অ্যাভেলেবল জবস পেজে চলে যাচ্ছি। এইখানে আমরা কিছু পিএইচপি কোড অ্যাড করব, অর্থাৎ এই পেজ থেকে কোনো একটি জব ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট প্রেস করলে সেই ভ্যালুটি এই পেজে চলে আসবে। আমরা এখন এখানে কিছু পিএইচপি কোড লিখব। এইখানে আমরা মাইএসকিউএল এ কানেক্ট করার জন্য যে কমান্ড, সেই কমান্ডটুকু টাইপ করব। এটি আপনারা জানেন অলরেডি যে কি করে। এখন আমাদের এই পেজ থেকে পোস্ট হওয়ার পরে এই ভ্যারিয়েবল, এই ড্রপডাউন বক্সের নাম আমরা জানি cat_name, অর্থাৎ cat_name থেকে যে ভ্যালুটি আসবে সেটিকে আমরা
এই ফাইলে রিসিভ করতে হবে, তাহলে আমরা $cat নেম অর্থাৎ ক্যাটাগরি নেম নামে একটি ভ্যারিয়েবল নিলাম, সেইটি ভ্যালু রিসিভ করবে। $cat নেম এই ভ্যারিয়েবলটি ভ্যালু রিসিভ করবে পোস্ট হওয়ার পরে। এই যেই পেজ থেকে পোস্ট হবে সেই পেজে ক্যাট নেম নামে যে আমাদের বক্সটি রয়েছে ড্রপডাউন, সেই বক্স থেকে যে ভ্যালুটি আসবে সেটি আমাদের স্টোর হয়ে যাবে $cat নেম নামক ভ্যারিয়েবলের মধ্যে। এখন আমরা এই ক্যাটাগরির যেই সকল জব রয়েছে সেইগুলাকে এই পেজে ডিসপ্লে করতে চাই, অর্থাৎ আমাদের এইখানে একটি টেবিল আকারে সেই জবগুলার ইনফরমেশন আসবে, যে অর্থাৎ যেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করব সেই ক্যাটাগরির জবগুলোর ইনফরমেশন আসবে। এই জন্য আমরা যা করব সেটি হচ্ছে এখানে আমরা একটি কোয়ারি লিখব, $query1। এই কোয়ারিটি হবে সিলেক্ট স্টার ফ্রম, আমাদের টেবিলের নাম হচ্ছে জব লিস্ট থেকে সব কিছু আমরা সিলেক্ট করব, যেখানে আমাদের যে প্রথম ফিল্ডের নেম আমরা এখানে দেখেছি যে প্রথম যে আমাদের ফিল্ডের নেম সেটা হচ্ছে জব ক্যাটাগরি ফিল্ড, ওয়্যার জব ক্যাটাগরি ইকুয়াল টু হবে, অর্থাৎ জব ক্যাটাগরি হবে $cat নেম ইনভার্টেড কমা শেষ ডাবল কোটেশন সেমিকলন। অর্থাৎ আমাদের কোয়ারিটি হলো যে আমাদের জব লিস্ট টেবিল থেকে সে সকল জব সিলেক্ট হবে যেখানে ক্যাটাগরি হবে $cat নেম। অর্থাৎ আমরা যদি আইটি ক্যাটাগরির জব দেখতে চাই সেক্ষেত্রে এখানে ক্যাট নেমের ভ্যালু আসবে আইটি, অর্থাৎ আইটি ক্যাটাগরির যে সকল জব অ্যাভেলেবল সেগুলো আমাদের এই কোয়ারি সিলেক্ট করবে। এখন আমাদের এই কোয়ারিটিকে এক্সিকিউট করার জন্য আমরা এটির মধ্যে আমরা টাইপ করব MySQL কোয়ারি, তারপর আমাদের দিতে হবে যে কোন কোয়ারিটি আমরা এক্সিকিউট করতে চাই। আমাদের কোয়ারির নাম হচ্ছে $query1 এবং কানেকশন স্ট্রিং $link। আমাদের কোয়ারি এক্সিকিউট হওয়ার পর এখন আমাদেরকে এই কোয়ারির যে সকল ডাটা রয়েছে সেগুলো ফেচ করতে হবে এবং সেগুলো দেখাতে হবে। আমরা এখানে উল্লেখ্য যে আমাদের যে কোনো ক্যাটাগরিতে, যেমন আইটি ক্যাটাগরিতে 2টি ডাটা রয়েছে, বিজনেস ক্যাটাগরিতে 2টি রয়েছে, এডুকেশন ক্যাটাগরিতে 1টি। অর্থাৎ এখন যদি আমরা কমান্ড দিই যে আইটি ক্যাটাগরি কতগুলো ডাটা রয়েছে সেক্ষেত্রে এই 2টি ডাটাই সিলেক্ট হবে, অর্থাৎ আইটি প্রোগ্রামার সিডি মিডিয়া ফার্ম রেট এই ডাটাটি যেমন সিলেক্ট হবে সাথে সাথে এই ডাটাটিও সিলেক্ট হবে। এখন আমাদের রোর সংখ্যা যেহেতু 1-এর অধিক সেহেতু আমাদেরকে একটা লুপ ব্যবহার করে এই রোগুলোকে 1-এর পর 1 ডিসপ্লে করতে হবে, অর্থাৎ প্রথমবার আমরা এই রোটি ডিসপ্লে করব, পরের বার এই রোটি ডিসপ্লে করব। আমরা এখন এই লাইনটি অ্যাড করলাম যে $data query1 ইকুয়াল টু হচ্ছে MySQL fetch row $query exec। এই কমান্ডটি এখানে ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমরা যদি এই কমান্ডটি ব্যবহার করি তাহলে MySQL fetch row এই কমান্ডটির কাজ হলো আমরা যে কোয়ারিটি লিখেছি সেই কোয়ারি যে ডাটা রিটার্ন করে সেই ডাটাগুলো রিসিভ করা। অর্থাৎ আমাদের যে কোয়ারি, যেমন আমরা যদি আইটি ক্যাটাগরি কোনো ডাটা দেখতে চাই, এই কমান্ডটুকু আইটি ক্যাটাগরি শুধুমাত্র প্রথম ডাটাটিকে রিটার্ন করবে, কিন্তু আমাদের টেবিলে যেহেতু 1-এর অধিক ডাটা রয়েছে সেহেতু একটি লুপের মধ্যে আমাদের এই কমান্ডটি লিখতে হবে যাতে যতক্ষণ পর্যন্ত ডাটা পাওয়া যাবে প্রত্যেকটি একে একে রিসিভ করে এবং সেইগুলোকে ডিসপ্লে করে। সেহেতু আমরা এই কমান্ডটিকে পরিবর্তন করব।